বাংলাদেশের আজাদী, বাংলাদেশের আজাদী, ইনসাফের আজাদী, শাহবাগের আজাদী, বাংলাদেশের আজাদী, সারা বাংলার আজাদী, কাশ্মীরের আজাদী, এক হাতি লোকান্তরে লক্ষ হাতি লড়াই করে, এক হাতি লোকান্তরে লক্ষ হাতি লড়াই করে। We want justice. 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 একটা একটা লিখতে ধোয়া ধোয়া ধোয়াই কর, একটা একটা লিখতে জমাই কর, একটা একটা খুনি দেয়, একটা একটা লিখতে জমাই কর। আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, দিল্লির আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, দিল্লির দালালেরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, খুনি লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, সন্ত্রাসীদের দালালেরা হুঁশিয়ার সাবধান, সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। প্রশাসনের সাথে এতক্ষণ বসেছিলাম, আপনাদের সামনে আসবার একটু দেরি হয়ে গেল। প্রশাসন বলেছে তারা এই অবরোধ না তুলে নেওয়ার ব্যাপারে আমাদের সাথে সম্মত হয়েছেন। আমাদের এখানে অবরোধ চলবে, অবরোধ চলছে। দুইটা জিনিস আপনাদেরকে জানাই। প্রথমত, আগামীকালকের যেই পরীক্ষাটা সকাল 11টায় হওয়ার কথা ছিল সেটা হলো দুপুর 3টায়। তো যার কারণে সকালে অবরোধ তুলে নেওয়ার কোন নির্দেশনা এখান থেকে আসবে না। নাম্বার 2, তারেক রহমান আগামীকাল শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসবে। ওই সময় ভাইরা একটা কথা বলি, কার দরকার আছে কার দরকার নেই এটা আমরা এখানে বসে ঠিক করবো। আপনারা ঠিক করার জন্য এখানে বলি নাই। আপনার যদি পছন্দ না হয় আপনি এখান থেকে চলে যান। আপনার যদি পছন্দ না হয়, আপনি যদি বাংলাদেশকে শান্তিপূর্ণ দেখতে না চান তাইলে আপনি চলে যান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখবার জন্য এইখান থেকে যে সিদ্ধান্ত আসবে সেইটা আপনাকে মানতে হবে, অন্যথায় চলে যান। প্রিয় ভাইয়েরা, আমরা সবাইকে কি করতে চাই? সহযোগিতা করতে চাই। আগামীকালকে তারেক রহমান যখন এই কবর জিয়ারত করতে আসবেন, আমরা তাকে বলবো যে আপনি এই যে নীলফামারী
এবং কায়সার কামাল তাদেরকে যদি দল থেকে স্থায়ী বহিষ্কার না করেন, তাহলে আমরা মনে করব এটা তারেক রহমানের বক্তব্য। সুতরাং আমরা আশা রাখি দীর্ঘ 17 বছর পর তিনি ফিরেছেন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফের লড়াই কতটা জরুরি তিনি দীর্ঘ 17 বছর হয়তো অনুধাবন করতে পেরেছেন। যে ফেসিবাদ যদি বাংলাদেশে কায়েম হয়, তারেক রহমানকে আবারও বিদেশে যাইতে হবে সেটা তিনি জানেন। তো যার কারণে তিনিও কখনো চাইবেন না এই আওয়ামী সন্ত্রাসীদের পক্ষাবলম্বন করতে। আগামীকাল আজকে তো আমরা সারা রাত এখানে অবস্থান করব। আগামীকাল যখন তারেক রহমান আসবে, এইখানে যে সব ভালো মানুষ বসে আছেন, আমরা যারা আছি সবাই যে ভালো মানুষ ব্যাপারটা এমন না। অনেকেই এইখানে বসে আছে বিশৃঙ্খলা তৈরি করবার জন্য। আমরা তাদেরকে সেই সুযোগ দিব না। যখন তারেক রহমান আগামীকালকে আসবেন, আমরা এক সাইডে অবস্থান করব, কিন্তু অবরোধ তুলে নেব না। প্রিয় ভাইয়েরা, সারা রাত কিন্তু আমাদেরকে থাকতে হবে এখানে। আমাদের প্রত্যেকের তো সেই শক্তিও দরকার রয়েছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ করতেন, মাঝে মধ্যে একই জায়গায় অনেক দিন তাকে অবস্থান করতে হতো। তখন একদল পাহারায় থাকত, আর একদল ঘুমাইত, আবার তারা উঠত, আর একদল ঘুমাইত। আমরা সেইভাবেই আমাদের প্রোগ্রামকে সামনে নিয়ে যাব। আমাদের কিছু ভাইয়েরা ঘুমাবে, আবার কিছু ভাইয়েরা সজাগ থেকে আমাদেরকে পাহারা দিবে। কাউকে কোন বিশৃঙ্খলা তৈরি করবার জন্য আমরা সুযোগ করে দিব না। যারা সেই সুযোগ করতে আসবে, আমরা তাদেরকে ধরে পুলিশে দিয়ে দেব। হাদি ভাইয়ের ভাইয়েরা কখনো বিশৃঙ্খলা পছন্দ করে না। প্রিয় ভাইয়েরা, এই যে এতক্ষণ হয়ে গেল, এখন কয়টা বাজে? 9:30 বাজে, 9:05। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে, আমি জানি না আপনারা জানেন কিনা, সরকারের পক্ষ থেকে কি কোনো যোগাযোগ করেছে? আমাদের সাথে করে নাই। আপনাদের কি কারোর সাথে করেছে? তার মানে যে এটা দাঁড়ায়, এই সরকার ওসমান হাদিকে যারা হত্যা করেছে, তাদেরকে যেভাবে পালিয়ে যেতে সাহায্য করেছে, সেইভাবে এই সরকার যাতে এইখানে অবরোধ আমরা আর না রাখি, এই জন্য হয়তো তারা আমাদের কাছে আসছেন না। আমরা কি এখান থেকে চলে যাব? আমরা কি বিচার ছাড়া এখান থেকে লড়ব? যতক্ষণ পর্যন্ত শহীদ ওসমান হাদির খুনিদেরকে গ্রেফতার না করে জনসম্মুখে নিয়ে না আসা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না। প্রিয় ভাইয়েরা, এই খুনি সে যদি সত্যি সত্যি বিদেশে পালিয়ে থাকে, তাহলে আমাদেরও তো কিছু করবার রয়েছে। আন্তর্জাতিক আইনগুলোকে শুধুমাত্র বিদেশে গিয়ে শেখ হাসিনা বসে থাকবে, তাকে ফেরত দিলেন, এই জন্য কি আন্তর্জাতিক আইন? আন্তর্জাতিক যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, বাংলাদেশেও সেখানে স্বাক্ষর রয়েছে, ভারতেরও সেখানে স্বাক্ষর রয়েছে। শুধুমাত্র বাংলাদেশে যারা খুন হত্যা করে তাদেরকে আপনারা ভারতে আশ্রয় দিবেন, আর আমরা এখানে বসে থাকবো, সেটা হতে পারে না। অনতি বিলম্বে তারা যদি ভারতে গিয়ে থাকে, তাহলে তাদেরকে বাংলাদেশের প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে।